23 ফেব্রুয়ারি ত্রিপুরা জনস্বার্থ অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে রাজ্য মিউজিয়ামের সামনে সাঁওতাল বিদ্রোহের নেতা শহীদ কানু মুর্মুর 170তম শহীদ দিবস পালন করা হয়। সারা ভারতের অধিকার সুরক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে তাদের যেখানে যেখানে সংগঠন আছে সেখানে এই দিবসটি যাতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়, তার জন্য তারা রবিবার আগরতলা মিউজিয়ামের সামনে শহীদ দিবসটি পালন করেছেন। ভারতের জনস্বার্থ অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা শাখার আহ্বায়ক মলিন দেববর্মা বলেন, ব্রিটিশ এবং জমিদারদের কাছে সাঁওতালবাসী এবং গ্রামের সাধারণ উপজাতি বংশের লোকেরা যেভাবে অত্যাচারিত হতো তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই সাঁওতাল বিদ্রোহী সিধু মুর্মু এবং কানু মুর্মু দুই ভাই। তার এই প্রতিবাদ করার জন্য কানু মুর্মুকে 1856 সালের 23 ফেব্রুয়ারি প্রকাশ্য জনসমক্ষে এলাকার জনসাধারণের সামনে প্রকাশ্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে। তার এই প্রতিবাদিত রবিবার আগরতলাতে শহীদ দিবস পালন করেছে ত্রিপুরা জনস্বার্থ অধিকার সুরক্ষা কমিটি। ফেব্রুয়ারি সাঁওতাল বিদ্রোহের নেতা শহীদ কানহুর 170তম শহীদ দিবস। এই দিবসটি আমরা অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে সারা ভারতবর্ষে আমাদের যেখানে সংগঠন আছে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য। তারই অঙ্গ হিসাবে আমরা এই ত্রিপুরা রাজ্যেও আজকে এই বীর শহীদ কানহুর শহীদ দিবসটি পালন করছি। আপনারা জানেন, ব্রিটিশ এবং জমিদারদের অত্যাচারে সাঁওতালবাসী গ্রামের জনসাধারণ ট্রাইবেল মানুষগুলির উপরে যেভাবে অত্যাচার হয়েছিল তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই সাঁওতালবাসী সিধু মুর্মু এবং কানহু মুর্মু দুই ভাই। তারই প্রতিবাদ করার জন্য এই কানহু মুর্মুকে 1856 সালের 23 ফেব্রুয়ারি প্রকাশ্য জনসমক্ষে এলাকার জনসাধারণের সামনে প্রকাশ্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করিয়েছে। তারই প্রতিবাদ হিসেবে আমরা আজকে এই আগরতলায়ও শহীদ দিবস পালন করছি। এবং আপনারা জানেন, আজকে স্বাধীনতার এত বৎসর পরেও প্রায় 80 বছর হতে চলেছে, এখনও এই জনজাতি এবং বনবাসীদের উপরে আক্রমণ চলছে, অত্যাচার চলছে, জুলুম চলছে এবং সরকারিভাবে আইন করে আপনারা জানেন 2023-এ এই বন সংরক্ষণ সংশোধনী আইন এনে এই বনবাসীদের জনজাতিদের অধিকার থেকে বঞ্চিত করে তাদের জমি দখল করার চক্রান্ত করছে আজকের আমাদের এই গণতন্ত্রের যে জনপ্রতিনিধি যে সরকার তার বিরুদ্ধে আমরা যদি আজকে আন্দোলন করতে হয় তাহলে আজকে এই শহীদদের আমরা ইতিহাস জানতে হবে এবং তাদের জীবনী থেকে জীবন সংগ্রাম থেকে আমরা প্রেরণা নিতে হবে। তার জন্য আমরা এই দিনগুলিকে যথাযথ মর্যাদা দিয়ে পালন করার চেষ্টা করছি এবং মানুষের কাছেও তাদের ইতিহাস নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার জন্যই আজকের এই শহীদ দিবস পালন। আপনার নাম? মলিন দেববর্মা, অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখার আহ্বায়ক।